আজকে আমরা অনেকে নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের আমল আমাদের মধ্যে বিন্দু পরিমাণ নাই। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে বিন্দু পরিমাণ মুসলমানের আখলাকিয়াত নাই, মুসলমানের গুণাগুণ আমাদের মধ্যে নাই। আজকে ওলামায়ে কেরাম LGBTQ সমকামিতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু আম জনতা হয়ে ওলামায়ে কেরামকে আপনি কতটুকু সমর্থন জুগিয়েছেন? অথচ আল্লাহর নবী ওলামায়ে কেরামকে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। নবীগণের ধন সম্পদের কোনো ওয়ারিস নাই, বরং জাতির ওলামায়ে কেরাম তারাই হলেন নবীগণের ওয়ারিস। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल की ही लाडले हिदायतों की बाग है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल की ही लाडले हिदायतों की बाग है। उन्हीं से अपने दीन की सदा बहुत बुलंद है, सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও রে মুমিন, তোমাকে আলেম হতে হবে, জাহান্নাম থেকে বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন আলিমান, জাহান্নাম থেকে বেঁচে থাকার প্রথম কারণ হলো আলেম হওয়া, দ্বিতীয় কারণ আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, দ্বিতীয় কারণ জাহান্নাম থেকে বেঁচে থাকার দ্বিতীয় কারণ হলো আলেমের ছাত্র হওয়া, আও মুস্তামিআন, অথবা আলেমের ছাত্র যদি না হতে পারো মুমিন, তাহলে তুমি আলেমের কথা মেনে নাও, আলেম যা বলে তা শ্রবণ করো। জাহান্নাম থেকে বেঁচে থাকার চতুর্থ কারণ আও মুহিব্বান, আলেমকে তুমি ভালোবাসো। যদি তুমি আলেম না হতে পারো, তাহলে তুমি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে তুমি আলেমের কথা মেনে নাও। আলেমের কথা শোনা এবং মেনে নেওয়ার তৌফিক যদি না হয়, তাহলে তুমি আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, এরপর আল্লাহর নবী বলতেছেন, পঞ্চম প্রকারের মধ্যে তুমি পড়ো না রে মুমিন, কারণ পঞ্চম প্রকারের মধ্যে যদি তুমি পড়ো, তাহলে তোমার জন্য ধ্বংস, জাহান্নাম অবধারিত।